নবদ্বীপ ফরেস্ট ডাঙ্গায় বেআইনি মাটি কাটার অভিযোগ, আটক জেসিবি ও ট্রাক্টর উদ্ধার, তদন্তে পুলিশ। নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্টডাঙ্গা এলাকায় কৃষি জমি সংলগ্ন এলাকা থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগে দীর্ঘদিন ধরে সরব হচ্ছিল স্থানীয়রাই। অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি জেসিবি মেশিন এবং 3টি ট্রাক্টর উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে শ্রমিক ও চালকেরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। উদ্ধার হওয়া যন্ত্রপাতি থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফরেস্টডাঙ্গা এলাকায় চাষের জমির পাশ থেকে বালি মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মাটি কাটার কাজে যুক্ত ব্যক্তিরা পালিয়ে যায় বলেই দাবি এলাকাবাসীর। স্থানীয় কৃষক রমেশ মাহাতো অভিযোগ করেন, প্রায় এক মাস ধরে প্রতিদিন সকাল 6-7টা থেকে বিকেল পর্যন্ত 8 থেকে 10টি ট্রাক্টরে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। তার দাবি, এর ফলে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষি জমির পাড় ভেঙে যাচ্ছে এবং জমিতে জল জমে ফসলেরও ক্ষতি হচ্ছে। অবিলম্বে এই কাজ বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি। একই অভিযোগ করেছেন স্থানীয় কৃষক শিবশঙ্কর দেবনাথ। তার কথায়, যেভাবে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে তাতে কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে মাটি ব্যবসার সঙ্গে যুক্ত বলে পরিচয় দেওয়া প্রদীপ ঘোষ এবং প্রতাপ ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অনুমতি ও সরকারি রয়্যালটি প্রদান করেই মাটি কাটা হচ্ছে। তাদের বক্তব্য, সংশ্লিষ্ট জমিটি রানাঘাটের এক বাসিন্দা মালিকানাধীন এবং স্থানীয় আবদার বিশ্বাস সেই জমির দেখভালের দায়িত্বে রয়েছেন। তবে স্থানীয়দের একাংশ একাধিক প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, যদি সমস্ত কাজ সরকারি অনুমতি নিয়েই হয়ে থাকে তাহলে প্রায় এক মাস ধরে মাটি কাটার অভিযোগ উঠছে কেন? পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া একটি জেসিবি এবং 3টি ট্রাক্টর থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনীয় অনুমতিপত্র, রয়্যালটির নথি এবং অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ। এদিকে ফরেস্টডাঙ্গার একাধিক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক দাবি করেছেন, ভোর থেকে এলাকায় ট্রাক্টরের দাপাদাপি শুরু হয় এবং সন্ধ্যা পর্যন্ত তা চলে। সমগ্র ঘটনার উদ্ধার হওয়া যন্ত্রপাতির নথিপত্র, অনুমতির বৈধতা এবং বাস্তবে কতদিন ধরে মাটি কাটার কাজ চলছিল তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রয়েছেন ফরেস্টডাঙ্গার বাসিন্দারা। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এইখানে আজ ধরুন প্রায় এক মাস, কখনো বলছে রাস্তা করছি আমরা, কখনো বলছে যে সমান করছি, কিন্তু মাটি কেটেই যাচ্ছে। কারা কাটছে এটা? এটা এখন যে কাটাচ্ছে হয়তো প্রসেনজিৎ। আচ্ছা, প্রসেনজিৎ কি, সে কে? এই জমির এইসব এই জমিনের বলে যে আমি মালিক। আচ্ছা, কোন কিন্তু জমির উনি কেস? কোনোদিন আসে না। আচ্ছা, এটা কতদিন ধরে কাটা হচ্ছে বললেন? প্রায় এক মাস। আচ্ছা, কি ছিল এখানটা? এইখানে এই পুকুরটা কেটে বলে চতুর্দিকে বাঁধ দিয়েছিলেন যে আমি পুকুর করব। এখন দেখছি যে আমরা এই পুকুরটাকে এদিকে দেখেন, এদিকে দেখি, মাটি বেচে এদিকে দিচ্ছে, দেখি। মাটিগুলো তুলে বেচে দিচ্ছে। এটা সমান করুক, আমরাও চাষিরা সমর্থন দেবো। হ্যাঁ, এটা মনে হয় রানাঘাট। টাইটেল কি ওর? প্রসেনজিৎ দাস। যে কি রাস্তা ক্ষতি হচ্ছে, জমির ক্ষতি হচ্ছে কোনো? চরম ক্ষতি। মানে আমরা চাষিরা যে এবার যে আমরা চাষের উপযুক্ত যে আমাদের হয়ে গেছে ফসল, আমরা যেহেতু টেনে টুনে ডাঙ্গা ডেঙ্গের দিকে যাচ্ছিলাম সেটা মনে রাখছে না। যেখানে বেদখলের জমি, যেখানে নিষেধ হচ্ছে সেখানেও মানে জিবিসি রাত্রিবেলা ভিড়িয়ে দিচ্ছে। যারা মাটি কাটছিল তাদের আমরা জিজ্ঞাসা করে, তারা বললো আমাদের 4 দিনের পারমিশন আছে, আমরা 3 দিন ধরে কাটছি। তাহলে এটা কি মিথ্যে কথা? আপনারাই দেখেন যে এটা 4 দিনে মাটি ওঠে, দেখেন তো। আমরা বুঝি না, আপনি তো দেখেছেন, এটা বোঝেন। এটা কি 3 দিন ধরে কাটা হচ্ছে? 4 দিনের রয়্যালটি আছে। তাহলে এটা কতদিন ধরে কাটা হচ্ছে? প্রায় এক মাসই চলছে। তাহলে এই 3 দিন 4 দিনে কাটার কথাটা ঠিক না। হ্যাঁ, কেন আমরা তো চাষ রোজ কতগুলো করে করছি, ট্রাক্টর চলে? দিন আমরা করতে আপনার কত বিঘে জমি আছে এখানে? এইদিকে তাকাবেন, এখানে ধরো এইদিকে তাকিয়ে বলবেন। যেমন আমার ওইখানে 5 বিঘে জায়গা আছে, 4 বিঘা এক দাগে আছে আর 1 বিঘে সাইকেল। রোজ কতগুলো করে ট্রাক্টর চলে? এই প্রায় 8টা 9টা। কতক্ষণ ধরে চলে? সকাল থেকে? সকাল থেকে। রাতেও চলে? না, রাতে দেখিনি, সারাদিন চলে? অন্ধকার হয় তখন বন্ধ হয়ে যায়। জেসিবি ছিল ওখানে, জেসিবি দিয়ে কি করে? এই জিবিসি দিয়ে মাটি তুলছে, ওই ট্রাক্টর দেয়। সমান করা হচ্ছে এটা। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর চৌধুরী। আপনার বাড়ি এখানে? আমার বাড়ির চরে চৌধুরীপাড়া। জানি, কিন্তু কত গাড়ি চলছে তাও জানি না আমি। এইটুকু আমি সরাসরি জানি। কোথায় রয়্যালিটি দিয়েছে, কত টাকা দিয়েছে জানো? কত? আমি কি করে বলবো বলেন? তুমি তো আমাকে পাড়ায় বলে একটু ঝামেলা হচ্ছে, দেখা পাড়ায় গিয়ে এইটুকুই। তুমি বুথ সভাপতি? হ্যাঁ, বুঝতে হবে। কোন দলে? বিজেপি দলে। কত নম্বর? 215।
কি নাম তোমার? অসীম ঘোষ। আচ্ছা, দিয়ে কি দেখলে এসে? এসে দেখছি তো ওই ট্রাক্টর পড়ে আছে, মাটি সমান করছে, চাষের উপযুক্ত করবে বলে। আচ্ছা, আর ওর সঙ্গে জেসিবি ছিল কি কারণে? জেসিবি তো মাটিকে সমান করছে চাষের উপযুক্ত করার জন্য। আচ্ছা, কটা ট্রাক্টর ছিল এখানে? এখানে তো আমি শুনেছি 6-7 থেকে 8টা এরকম সামগ্রী হবে। কাদের দেখলে এখানে মাটি কাটছিল, কারা দেখলে? কেউই তো নেই এখানে। আমি তো ওই দিক যাবো, আমরা ওই দিক দিয়ে আসলেন, সবাই পালিয়ে গেছে। সবাই পালিয়ে গেছে। কেন পালালো? কেন রয়্যালটি দিয়ে কাটছিল কেউ? পুলিশকে প্রশাসনকে কি করেছে তার আমি জানি না সঠিক, পালিয়েছে তার ব্যক্তিগত কারণ, সেটা তোর হলটা তো নিশ্চয় কোনো। আচ্ছা, দিয়ে এখানে পুলিশ এসেছে? এই তো ভ্যান এসছে। আপনার নাম কি? অসীম ঘোষ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।